করতে হবে না, কথাগুলো শুধু শুনে যাও। শিয়াল অনেক চালাক হওয়ার সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে, কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ত বেশি প্রয়োজন। যে অন্যকে ঠকিয়ে তোমার কাছে আসতে পারে, সে তোমাকে ঠকিয়েও অন্য কারোর কাছে যেতে পারে। আসলে ঠকানোটা যাদের স্বভাব, তারা তো ঠকাবেই। এই শহরের আবেগ ঢাললে ভালোবাসা মিলে, শুধু ভালোবাসাকে যত্নকে আগলে রাখার মতো। একটা মানুষ মিলে না, মানুষের দেওয়া চাপা আঘাতগুলো কষ্ট হয়ে কখনো অশ্রু হয়ে ঝরে পড়ে। সেই আঘাতগুলোর কথা কাউকে বলতে না পারার জন্য কেউ কেউ ভিতরে ভিতরে গুমড়ে গুমড়ে মরে। জীবনের প্রত্যেকটা পাতা হিসাব করলে দেখা যায় আমাদের জীবনে যা যা ঘটে তা আমাদের ভালোর জন্যই হয়। জীবনে ভুল মানুষ আসার চেয়ে তার স্মৃতি নিয়ে কষ্ট পাওয়া অনেক ভালো। জীবন যদি আজ অন্ধকারময় হয় তো কালকে আলোময় হবে। সব কিছু শেষ হয়ে গেছে মনে হলো, শূন্য থেকে সব কিছু শুরু হবে। পছন্দ পাল্টায়, প্রেম মুছে যায়, ভালোবাসা বদলে যায়, কিন্তু সম্মানটা আজীবন টিকে রয়। সম্পর্কে মান অভিমানের পর্ব আসলে ভীষণ সতর্ক থাকতে হয়, কারণ মান অভিমান হয়তো এক সময় শেষ হয়ে যায়, কিন্তু অভিমানে বলে দেওয়া অনেক কথা আজীবন মনে দাগ রেখে যায়। পরিস্থিতির কারণে কেউ কাউকে হারায় না, ইচ্ছে শক্তি না থাকলে মানুষ পরিস্থিতির নাম করে হারিয়ে যায়। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, একদিন তা মিথিল হয়ে যায়। নতুন করে সম্পর্ক গড়ার চেয়ে বরং যে সম্পর্কগুলো আছে সেইগুলো যত্ন নিও, তাহলে দেখবে সম্পর্ক আবদ্ধ উভয় পক্ষের মানুষগুলো ভালো থাকবে। হাসি খুশি থাকা মানুষটার কেবল হাসিটাকেই সবাই দেখে, কিন্তু হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টটাকে কেউ দেখে না। যখন তুমি কাউকে ভালোবাসবে তখন বুঝবে ব্যথা কি। ভালোবাসা ব্যাখ্যাতে নয়, উপলব্ধিতে টিকে থাকে। চোখ বন্ধ করে তুমি যাকে বিশ্বাস করবে, একদিন সেই মানুষটাই তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি সত্যিই অন্ধ ছিলে। যার যেমন ইচ্ছা তাকে তা করতে দাও। মনের বিরুদ্ধে গিয়ে কারো ভালোবাসা পাওয়ার চেয়ে তাকে বিরক্ত না করাই শ্রেয়। কারোর উপর মন খারাপ করতে কারণ লাগে, রাগ করতে অধিকার লাগে, আর অভিমান করতে ভালোবাসা লাগে। নিজেকে কখনো কারো কাছে ভেঙে চুরে প্রকাশ করতে নেই, এতে অবহেলা বাড়ে দ্বিগুণ। চালাকিটা ঠিক আমার আসে না, তাই আজ পর্যন্ত আমি কারো পছন্দের তালিকায় আসতে পারিনি। নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবেসেছি। আসলে মানুষ যে স্বার্থ ছাড়া ভালোবাসে না, এটা ঠিক বুঝতে পারিনি। দূরের হোক বা কাছের মানুষজন, সবাইকে আপন ভেবে মনে স্থান দিয়েছি। দূরের মানুষ তো দূরেই থাকে, কাছের মানুষরা প্রয়োজনে ফুরিয়ে যেতে সম্পর্ক ভুলতে সময় নেয় না। এটা ঠিক আমার মতো বোকা মানুষের মাথায় আসেনি। আবেগ দিয়ে যাদের সাথে মিশেছি তাদের কাছে সস্তার অবহেলা ছাড়া কিছুই পাইনি। আসলে আবেগ অনুভূতি এসব প্রকাশ করলেই নিজের গুরুত্বটা যে কমে যায়, এটা কখনো আগে ভাবনাতে আনিনি। কাউকে ছেড়ে আসাটা অতটা সহজ নয়, তবে তার চেয়েও কঠিন তার অপমান অবহেলা সয়ে নেওয়া। সফল হতে হলে আগে ব্যর্থ হতে হয়, কারণ সহজে পাওয়া কোনো কিছুই
চিরস্থায়ী থাকে না। জীবন বড় সুন্দর, বড় মধুময়, শুধু জীবনটাকে উপভোগ করতে জানতে হয়। একটা সত্যি কথা সব সময় মানি, রিভেঞ্জ অফ নেচার। মানুষ মানুষকে ক্ষমা করে দিলেও প্রকৃতি মানুষকে কখনোই ক্ষমা করে না। কখনো কখনো প্রতিশ্রুতি নেওয়ার মানুষটাও হারিয়ে যায়, নয়তো সৃষ্টিকর্তার সাজানো লীলায়। কারণ ভাগ্য সবসময় সুখকর হয় না, তাই মেনে নিতে হয় অবলীলায়। একাকিত্বের সুখে সেই ব্যক্তিগুলো তোমাকে দিতে পারবে না, যে ব্যক্তিগুলো তোমার স্বপ্নগুলো কেনাবেচা করে। হারানোর যন্ত্রণা খুব ভয়াবহ, সেটা মানুষ হোক কিংবা অধিকার। মানুষ মৃত্যুর চেয়ে হারানোর ভয়ে বেশি কাঁদে, কারণ হারানোর ব্যথা শেষ নিঃশ্বাস অবধি কাঁদায়। আর মৃত্যু সকল গল্পের সমাপ্তি ঘটায়। যে মিথ্যা বলে সেও সত্যি শুনতে চায়, সে প্রতারণা করে সেও বিশ্বস্ত একটা সম্পর্ক চায়। বিষাক্ত সাপ অতটা বিষাক্ত নয় যতটা বিষাক্ত ওই ব্যক্তি যে শুধুমাত্র প্রয়োজনে সম্পর্ক করে, কারো সাথে এতটাও মিশতে নেই, কাউকে এতটা মন দিতে নেই যে সুযোগ বুঝে ধোঁকা দিয়ে স্বার্থ শেষে হারিয়ে যায়। কেউ কাউকে ভালোবাসে মন থেকে, কেউ অবহেলা করে বিকল্প মানুষ পেয়ে গেলে। কারো অবহেলা মানে জীবন শেষ নয়। একজনের কাছে মূল্যহীন হতে পারো, সবার কাছে নয়। কিছু মানুষ তোমাকে ঠিক ততটুকু ভালোবাসবে যতটুকু সে তোমাকে ব্যবহার করতে পারবে। বিশ্বাসের জায়গাটা যখন নষ্ট হয়ে যায়, তখন মন থেকে প্রেম, ভালোবাসা, মায়া, মমতা সব কিছু পালিয়ে যায়। হতাশা নয়, জীবনকে ভালোবাসো। জীবন তোমাকে যে কোনো সময় সেরা উপহারটি দিতে পারে। যে লোকেরা তোমাকে বলে যে তুমি পারো না এবং তুমি পারবে না, তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় যে তুমি পারবে। এত শিক্ষা দিয়ে কী হবে যদি ব্যবহার ঠিক না থাকে? অহংকার করো না, পতন হবে। অতিরিক্ত সরল হও না, এই স্বার্থপর সমাজ তোমায় ঠকিয়ে দেবে। জীবন বলো আর আপনজন বলো, কেউ চিরস্থায়ী নয়। সময়ের সাথে সাথে সবাই একদিন হারিয়ে যায়। বন্ধুরা, আমি সুচিত্রা। তো আজকের এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা তোমাদের প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবে আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। আর যারা নতুন বন্ধুরা এখন আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ দেরি না করে চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। টাটা, বাই বাই। Oh, 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 oh.